আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.3-এর 7, 8 এবং 9 এই 3টি অঙ্ক সমাধান করব। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। চলো অঙ্কগুলো সমাধান করি। 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে? এই অঙ্কে দিনের সংখ্যা নির্ণয় করতে হবে। আমরা লিখি 8 বিঘা জমির ফসল উঠাতে 5 জন শ্রমিকের লাগে 6 দিন। সুতরাং 8 বিঘা জমির ফসল উঠাতে একজন শ্রমিকের লাগে বেশি দিন, তাই 5 দিয়ে 6কে গুণ দিলাম। সুতরাং 1 বিঘা জমির ফসল উঠাতে একজন শ্রমিকের লাগবে কম দিন, তাই 8 দিয়ে 5 গুণন 6কে ভাগ দিব। এখন 20 বিঘা জমির ফসল উঠাতে একজন শ্রমিকের লাগে বেশি দিন, তাহলে গুণ হবে 5 গুণন 6 গুণন 20। 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে? সুতরাং 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের লাগে, ভাগ দেই 8 গুণন 25, 5 গুণন 6 গুণন 20 দিন। 5 দিয়ে 25কে ভাগ যায়, 5 পাঁচা 25। 5 দিয়ে 20কে ভাগ যায়, 4 পাঁচা 20। 4 দিয়ে 8কে ভাগ যায়, 4 দুগুণে 8। 2 দিয়ে 6কে ভাগ যায়, 3 দুগুণে 6 সমান 3 দিন। 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে? উত্তর 3 দিন লাগবে। 8 নম্বর অঙ্ক। স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, রতন উক্ত কাজ 16 দিনে করতে পারে। স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? এখানেও দিনের সংখ্যা চেয়েছে। স্বপন ও রতন একত্রে কতদিনে কাজটি শেষ করতে পারবে? সমাধান করি। প্রথমেই লিখি স্বপন 24 দিনে করতে পারে একটি কাজ, সুতরাং স্বপন 1 দিনে করতে পারে 24-এর 1 অংশ। এবার রতন 1 দিনে কত অংশ করতে পারে তা লিখি। আবার রতন 16 দিনে করতে পারে একটি কাজ, সুতরাং রতন 1 দিনে করতে পারে 16 ভাগের 1 অংশ কাজ। এখন স্বপন ও রতন একত্রে 1 দিনে কত অংশ কাজ করতে পারে তা নির্ণয় করি। সুতরাং স্বপন ও রতন একত্রে 1 দিনে করে 24 ভাগের 1 অংশ যোগ 16 ভাগের 1 অংশ। এখন 24 আর 16-র লসাগু নির্ণয় করি। 24 ও 16-এর লসাগু হলো 48। আমরা লিখি এখানে 48। 24 দিয়ে 48কে ভাগ করলে 2, 2 দিয়ে 1-এর সাথে গুণ করলে 2, যোগ 16 দিয়ে 48কে ভাগ করলে 3, 3 দিয়ে 1-এর সাথে গুণ করলে হয় 3, সমান 48 ভাগের 5 অংশ। এখন লিখি স্বপন ও রতন একত্রে 48 ভাগের 5 অংশ করে 1 দিনে। অঙ্কে যেহেতু দিন চেয়েছে তাই দিনটি অঙ্কের ডান পাশে থাকবে। সুতরাং স্বপন ও রতন একত্রে 1 বা সম্পূর্ণ অংশ করে 1 ভাগ 48 ভাগের 5 দিন সমান 1 গুণন 48 যাবে উপরে লব হিসাবে এবং 5 নিচে হর হিসাবে থাকবে, সমান 5 ভাগের 48 দিন। এখন 5 দিয়ে 48কে ভাগ দাও, ভাগফল পেলাম 9
ভাগশেষ 3 সমান 9 সমস্ত 5/3 দিন। অঙ্কে চেয়েছে স্বপন ও রতন একত্রে কাজটি কতদিনে শেষ করতে পারবে। আমরা পেয়েছি স্বপন ও রতন একত্রে সম্পূর্ণ কাজটি করতে পারবে 9 সমস্ত 5/3 দিন। উত্তর 9 সমস্ত 5/3 দিন। 9 নম্বর অঙ্ক, হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা একত্রে 8 দিনে কাজ করার পর হাবিবা চলে গেল। হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো। সম্পূর্ণ কাজটি হালিমা কতদিনে করতে পারত? হালিমা সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ করতে পারবে তা আমরা নির্ণয় করব। প্রথমেই আমরা নির্ণয় করি হাবিবা ও হালিমা একত্রে 8 দিনে কতটুকু কাজ করলো। আমরা লিখি হাবিবা ও হালিমা একত্রে 20 দিনে করে একটি কাজ। সুতরাং হাবিবা ও হালিমা একত্রে 1 দিনে করে 20/1 কাজ। সুতরাং হাবিবা ও হালিমা একত্রে 8 দিনে করে 20/1 গুণন 8 কাজ। কাটাকাটি করলে 4 দুগুণে 8, 4 পাঁচা 20, 5/2 কাজ। হাবিবা ও হালিমা একত্রে সম্পূর্ণ অংশের 5/2 কাজ করলো। সুতরাং অবশিষ্ট কাজ থাকে 1 বিয়োগ 5/2। 1 অর্থাৎ সম্পূর্ণ কাজ। 1-এর সাথে 5 গুণ করলে হয় 5, বিয়োগ 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 2-কে 2 সমান 5/3 কাজ। কাজ এখন বাকি থাকে 5/3। হালিমা এই বাকি কাজ 21 দিনে শেষ করলো। এখন লিখি হালিমা 21 দিনে কাজ করে 5/3। সুতরাং হালিমা 1 দিনে কাজ করে 5/3 ভাগ 21 সমান 3 দিয়ে 21কে ভাগ করলে 7, 5 শতা 35, 35/1। এখন সম্পূর্ণ কাজটি হালিমা কতদিনে করতে পারবে তা নির্ণয় করি। আমরা যেহেতু নির্ণয় করতে পেরেছি 1 দিনে হালিমা করে 35/1, তাহলে লিখি হালিমা 35/1 কাজ একা করে 1 দিনে। সুতরাং হালিমা 1 বা সম্পূর্ণ অংশ একা করে 1 ভাগ 35/1 দিন সমান 1 গুণন 1/35 দিন সমান 35 দিন। হালিমা সম্পূর্ণ কাজটি কতদিনে করতে পারত? হালিমা সম্পূর্ণ কাজটি 35 দিনে করতে পারত। উত্তর 35 দিন।